আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি শিক্ষণীয় গল্প শেয়ার করব। তো গল্পের শুরুতে একটি জাহাজ প্রচণ্ড ঝড়ের বেগে লণ্ডভণ্ড হয়ে যায় এবং সেই জাহাজে একজন যাত্রী যে বেঁচে যায় এবং ভাসতে ভাসতে একটি দ্বীপে গিয়ে পৌঁছায়। তো দ্বীপে গিয়ে পৌঁছানোর পর লোকটি প্রত্যেক দিন আসলে একটি জাহাজের অপেক্ষা করতো যে তাকে উদ্ধার করার জন্য আসবে কেউ, কিন্তু কোনো জাহাজই আসলে আসে না এবং লোকটি সেখানেই তার থাকার মতো একটা জায়গা তৈরি করে নেয়। একটি ঘর বানায় এবং ফলমূল সংগ্রহ করে সেগুলো খেয়ে বেঁচে থাকে। তো হঠাৎ একদিন লোকটি বনের ভিতরে যায় ফলমূল সংগ্রহ করার জন্য এবং ফিরে এসে দেখে যে তার রান্নার আগুন থেকে আসলে আগুন লেগে তার ঘরটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তো যাওয়ার পর সে অনেক দুঃখ নিয়ে বলে, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে, এবং অনেক মন খারাপ করে আর কি। করার পর লোকটি ঘুমিয়ে যায় এবং পরদিন সকালে একটি জাহাজের শব্দে তার ঘুম ভাঙে। তো ঘুম ভেঙে এসে দেখে যে একটা জাহাজ তার এই দ্বীপের দিকে আসছে। সে অবাক হয়ে যায় এবং জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে, তোমরা কিভাবে জানলে যে আমি এইখানে আছি? তো জাহাজের ক্যাপ্টেন বলল যে, তোমার জ্বালানো ওই আগুনের ধোঁয়া দেখেই আর কি। তো এই গল্পটা শেষে এটাই বোঝা যায় যে জীবনে কোনো ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে আসলে অনেক হতাশ হওয়া উচিত না, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এটা একটা নির্দিষ্ট সময় পর আমরা অবশ্যই বুঝতে পারি।